মানুষ এখন বেঈমান খুঁজে বেড়াচ্ছে বিএনপির মধ্যেই আওয়ামী লীগের ছায়া। কারণ বিএনপি কথা রাখছে না। তারা মিল খুঁজে পাচ্ছে ফ্যাসিবাদের সাথে, ধর্ষকদের সাথে, খুনিদের সাথে, পরাজিতদের সাথে, পলাতকদের সাথে বর্তমান ক্ষমতাসীনদের একটি পার্থক্য বা মিল খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। মানুষ আত্মতুষ্টি খোঁজার চেষ্টা করছে, কোন কোন কারণে আমরা বিএনপিকে সমর্থন দেব। খুঁজতে হচ্ছে খুব ভালোভাবে। তাদের মধ্যে খুব বেশি ভরসা আসছে না, পাত্তা আসছে না। এই কারণেই এটা এখন যে কারণেই তাদের মধ্যে বেঈমানি করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বেঈমানি শব্দটা আমি ব্যবহার করতে চাইছিলাম না, কিন্তু মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি ঘাটেন, এক সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি 5-10 মিনিট আপনি সময় কাটান, আপনি স্পষ্টতর বুঝতে পারবেন আসলে বিএনপির মধ্যে বেঈমানির ধারাটা লক্ষ্য করা যাচ্ছে। বেঈমানি বলতে আমরা সাধারণত এখন কি বুঝতে পারছি, যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করছে কিনা। আমাদের মার্জিনাল পিপলদেরকে আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি সৎ হিসাবে, ভালো হিসাবে প্রমাণ করার জন্য তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে ভিক্ষার মতো করে। এটা স্মার্ট ভিক্ষা। ফ্যামিলি কার্ডটা হলো স্মার্ট ভিক্ষা। কার্ডের মাধ্যমে অনুদানটা দেওয়া। কাউকে আপনার যদি মাসে 2000 টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করেন, মাসে 24,000 টাকা। এর চাইতে যদি ওই ফ্যামিলির কাউকে আপনি একটা চাকরির ব্যবস্থা করেন, মাসে 10,000 টাকা, তাহলে বছরের কত? 1,20,000 টাকা। কোনটা ভালো ভাই? নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা করা ভালো। আর 2,000 টাকা মাসে দিলেন, আপনি 24,000 টাকা বছর শেষে পাবে। অন্তত 10,000, 12,000, 15,000 একটি যদি চাকরির ব্যবস্থা করে দেন, একটা অটোরিকশা কিনে দেন, আপনি মাসে সে লাখ টাকা কামাবে, বছরের শেষে সে 2-3 লাখ টাকা কামাবে, তাই না? কিন্তু এই যে মানুষগুলোকে কিভাবে বোকা বানিয়ে রাখা যায়, সেই কাজগুলো তারা এখন পূরণ করার চেষ্টা করছে, যাকে মার্জিনাল পিপল মনে করবে না বিএনপি তো আমাদের সাথে কথা রাখছে। কিন্তু মেজর যে ইস্যুগুলো, এই যে কোটি কোটি মানুষের বেকারত্বকে সমাধান করবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করারটা কোথায়? আপনি মানুষকে ভিক্ষা দেওয়ার দরকার নাই। এই কারণে আমি ভিক্ষা দিতে গেলে মানুষকে নিরুৎসাহিত করি। 5-10 টাকার বেশি দেই না। হাত যেহেতু পাচ্ছে, কিছু একটা তো দিতে হবে আপনাকে। বরং আপনার যদি সুযোগ থাকে, সামর্থ্যবান হন, আমাদের তো সেরকম নাই, যাদের খুব ভালো সামর্থ্য আছে তারা তাকে একটা ছোটোখাটো একটা, আপনি যদি কাউকে 100টা মুরগার ব্যবস্থা করে দেন, 100টা কত টাকা লাগবে? মাত্র 5,000 টাকা লাগবে। আর একটা ঘর বানা দিবেন মুরগির, 5,000 টাকা। 10,000 টাকায় 100টা মুরগি যদি আপনি দেন তাকে, অন্তত ওখান থেকে 50টা মুরগি ডিম দিবে দৈনিক। এই 50টা এই কয়দিন দিবে? 10 দিন দিবে। আবার পরের 10 দিন হয়তো অন্য 50টা দিবে। মাসে প্রতিদিন যদি 50টা ডিম পায়, একটা ফ্যামিলিতে কত টাকা ইনকাম হয়? অ্যাপারেন্টলি যদি আপনি 8 টাকা করে ধরেন, তাহলেও 400 টাকা, তাই না? মাসে কত? 12,000 টাকা। আর আপনি ভিক্ষা দিচ্ছেন কত? মাত্র 2,000 টাকা। কার্ডের মাধ্যমে স্মার্ট বেগিং সিস্টেম অফ বিএনপি গভর্নমেন্ট। তারা এখন স্মার্ট ভিক্ষা, শেখ হাসিনাই শুরু করে গেছে। তো শেখ হাসিনার পথে যদি বিএনপি হাঁটে, শেখ হাসিনার পথেই বিএনপি নাই হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রাকৃতিক শাস্তি এত ভয়াবহ জানেন? মানুষ চেষ্টা করে যায়, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, তো সেখানেই আল্লাহর চেষ্টা শুরু হয়ে যায়। কারণ মানুষের বুদ্ধির, চিন্তার, শক্তির, জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমার জ্ঞান কতটুকু? যা দেখেছি, যতটুকু ঘুরেছি, চট্টগ্রাম থেকে কক্সবাজার বা সিলেট, এইটুকু আমার জ্ঞান ধরেন। কিন্তু সারা পৃথিবী, এই অবিনশ্বর পৃথিবী আল্লাহর তৈরি, সব কিছুর ব্যাপারে কি আমার জ্ঞান আছে? নাই। তো আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু যদি আমি অন্যায়ের বিরুদ্ধে কাজে লাগাই, তখন আল্লাহ দেখবে যে আমার বান্দাকে আমি যে সীমাবদ্ধতাটুকু দিয়েছি, সে সেটা ব্যবহার করেছে। সীমিত জ্ঞান, সীমিত শক্তি, সীমিত নলেজ ব্যবহার করেছে। কিন্তু এরপরে তখন আল্লাহ বলে, হ্যাঁ এবার তো আমার সময় এসে গেছে। ঠিক সেভাবেই বিএনপি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। জামাত ব্যর্থ হয়েছে না? আর জাতীয় পার্টি তো দালালি করে পয়সা খাইছে। দেখেন কত বড় শক্তি, আর্মি তাদের হাতে, পুলিশ তাদের হাতে। আল্লাহর কি লীলা খেলা! ছোট ছোট পোলাপাইনের হাতে। এখন কেন পোলাপাইনের হাতে হলো? আল্লাহ দেখছে যে এই শিশু কিশোর পোলাপাইনগুলো তাদের সমস্ত শক্তি ব্যবহার করছে হাসিনার বিরুদ্ধে। এবার আল্লাহ নিজের ক্ষমতা দেখাইতে আসছে। এটা ভাবতে পারেন? শেখ হাসিনা পালাই গেছে, দ্য লিড্রেস অব দ্য কিলার, তাকে বলা হয় মাফিয়া নেত্রী। ওই যে আল জাজিরা একটা নিউজ করছে না,
অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, মাফিয়াদের নেত্রী, খুনিদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, মিথ্যুকদের নেত্রী। তো এই যে বিএনপি কথা রাখছে না, বিএনপি সেই পরিণতির দিকে যাচ্ছে। এখন কি আমরা বিএনপিকে কিছু করব? আমরা যারা সম্মিলিত জনতা, আমরা আরও কিছুদিন দেখব। বাট যেদিন আমরা শুরু করব সেদিন হাত জোর টাত জোর কিছু শুনবো না। হাসিনার কথা শুনছি আমরা, শর্ট গানের সামনে আমরা দাঁড়াইছি যখন দৌড়ছে, আমরা এক বিন্দুও নড়ি নাই। এদেশের মানুষ এক বিন্দুও নড়ে নাই। কী হয়েছে আমাকে মারলে? আমি তো আরও হয়তো 20 বছর পরে মরবো, নয়তো 25 বছর পরে মরবো। মরতে আপনাকে হবেই। সুতরাং সেই চিন্তা করেই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। উপরে হেলিকপ্টার, আপনি যুদ্ধের মতো, আপনি আমার টাকায় কেনা গুলি, হেলিকপ্টার, এগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। তারপরও কি সে টিকতে পারছে? পারে নাই। এই যে সালাউদ্দিন সাউয়া, সে কি টিকতে পারবে? ফখরুল, সবচাইতে আমি ওপেন আজকে নালদ দিলাম ফখরুলের উপরে, ফখরুলের পরিবারের উপরে গজব দিয়ে রাখলাম। আমার ধারণা ফখরুলের উপরের এই গজব আমি দেখব। মিথ্যা যাদের সহ্য হয় না, হ্যাঁ, তারাও আমার সাথে আমিন বলবেন। কারণ আমরা কি ফখরুলের টাকা খাইছি? না, ফখরুল আমাদের টাকা খাইছে। ফখরুলের কোট, জাইঙ্গা, গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি সব আমাদের টাকায়। আমি খোটা দিয়ে রাখলাম। এটা ওয়াকারকেও বলছি, ওয়াকারের পরিণতি হবে, তাকে বদদোয়া দিয়ে রাখছি আমরা। আর নিপীড়িত, নির্যাতিত সালাউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার আরমান, হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার ফুয়াদ, যাদের মধ্যে আমরা আশা দেখি, নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর রেজাউল করিম, সাদেক কায়েম, জাহিদুল ইসলাম, ছাত্রদলের রাকিব, ছাত্রদলের নাসির, এরা সবাই জীবন বাজি রাখছে। যারা ভালো করছে, সে বিএনপি হোক, জামায়াত হোক, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। আবিদকে আমি অনেক গালাগালি করি, কিন্তু আবিদ মাঠের যোদ্ধা। এখন হয়তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে গজব ধরবে। যত দামি লোহা হোক, মাটির নিচে রাখলে ঝং ধরা নিশ্চিত। ঠিক আছে, তো সেইভাবেই আমাদের আশা পূরণ হবেই, এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। এবং আমাদের দোয়া কবুল হবার দোয়া।